হ্যালো বন্ধু, আজকে আমার অনুগল্প থাকছে প্রতিশোধ। আমি চন্দনা কুণ্ডু। এই অনুগল্পটির মধ্যে আমি তুলে ধরতে চেষ্টা করেছি হাসি মুখে ভালোবেসে প্রতিশোধ নিতে একটি পাও ভাবে না। জীবনের কোনো মূল্য নেই প্রতিশোধের কাছে। এটাই আমি গল্পটির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। রাত 11টা প্রায় বাজে। ঝড়ের রাত। বাইরে ভীষণ ঝড় ও বৃষ্টি পড়ছে। তার সাথে হঠাৎ কয়েন বেলটা বেজে উঠল। এ কি দিশা, তুমি এত রাতে? অতনু প্লিজ লেট মি কাম ইনসাইড। এসো না। সোফায় বসে পড়ল, গাটা এলিয়ে দিল অতনু। চোখে চোখ রেখে দিশাহারা হয়ে দুজনে পাশাপাশি রইল চেয়ে। আজকের দিনে জুলি, তুমি শুধু আমার বউ। এক লাইন ওই গানটা গাও না, তুমি আমার আমি তোমার। কেন গান গাইতে বলছো? কতদিন বাদে দেখা, আজ তোমাকে কাছে পাওয়া। না শোনাও না গানটা। আছো এত ভালোবাসো কেন? তোমার তো বউ আছে। বলে উঠল, বাদ দাও ওসব কথা। এখন তুমি আর আমি একসাথেই থাকবো। তোমার আমার কথা বলো। উইস্কি খেতে খেতে দুজনের মনে ব্যাকুল প্রেমে যেন ঢলে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়ল আর কখন যে ভোর হলো অতনু বুঝতেই পারল না। ঘুম ভেঙে দেখে দিশা কোথাও নেই। না, একটা ফোন করি। ওপার থেকে ভেসে এলো দিশা গলা কণ্ঠস্বর। গুড মর্নিং ডার্লিং, গুড মর্নিং। আরে কোথায় তুমি? কোথায় মানে? এই যে আমি অফিসে। কখন বেরোলে? ডাকলে না তো আমাকে। হোয়াট? কি বলছো তুমি? আর কেন ডাকবো তোমাকে? বাহ, ভুলে গেলে? সারা রাত ড্রিঙ্ক করে গল্প করে আমার সাথে কাটালে, এখন সব ভুলে গেলে? কি সব বলছো বাজে কথা? এসব কথা বলা বন্ধ করো। হোয়াট ননসেন্স কোথাকারে, ফালতু বাজে কথা। তোমাকে কি ভূতে ধরেছে না তুমি অ্যাবনর্মাল? কোনটা?
আমি তোমার বাড়িতে রাতে ঘুমোতে যাব কেন? আমাকে কি তুমি এইটা ভাবছো? অতনু থরথর করে ঘামছে, থরথর করে ঘামছে। তার সারাটা শরীর অস্থিরতা, বুকের বাঁ দিকটা যেন যন্ত্রণা। উহ 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 অসম্ভব যন্ত্রণা, অসম্ভব যন্ত্রণা। ক্রমাগত দিশা ফোন করলো, ক্রমাগত কোনো উত্তরই পেল না। তারপর ঠিক করলো ততক্ষণে অতনুর বাড়ি যাবে। অতনুর বাড়িতে গিয়ে দেখলো দরজা খোলা। অতনু মেঝেতে পড়ে আছে লাশ হয়ে, হার্ট অ্যাটাক করে ফেলেছে। বাড়িতে ফিরে দিশা ফ্রেশ হয়ে ওর ছবিতে মোমবাতি জ্বালিয়ে মৃদু হাসতে হাসতে বলল, আমি পেরেছি। জুলিকে নিয়ে সংসার করেছো তো, আমি তোমার প্রতিশোধ নিতে পেরেছি। আমায় নিয়ে সংসার করলে না, কাউকে তুমি পাবেও না। আমি প্রতিশোধ নিতে পেরেছি। নমস্কার বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা, পাশে থেকো, খুব ভালোবাসা নিও। আর আমার মনে হয় প্রতিশোধ নিতে গিয়ে মানুষের জীবন নিয়ে খেলাটা বড় অন্যায়। এটা ঠিক করেনি দিশা। প্রতিশোধ তো মুখ বুঝেও নেওয়া যায়, তফাৎ দূরে থেকেও থাকা যায়। প্রতিশোধ নিতে হলে তাকে শেষ করে দেওয়াটা ঠিক লাগেনি। আমার লেখা জীবনের ঘটনা এরকমই হয়ে যায় বলে লেখাটা তাই করেছি। এভাবেই আমার কল্পনায় এসছে। নমস্কার বন্ধুরা, পাশে থেকো, ভালোবাসা নিও।